নমস্কার। আমরা কখনোই লগ্নসত্ত্বা বা লগ্নতত্ত্বের বিরুদ্ধে প্রতিকার ব্যবস্থা করতে পারি না, কারণ পঞ্চতত্ত্বের যে তত্ত্বের সঙ্গে আমাদের আত্মা বা লগ্নের সম্পর্ক তার বিরুদ্ধ তত্ত্ব রেমেডি করলেই সেখানে ভাগ্যকর্ম অথবা লগ্ন পঞ্চম অবস্ট্রাক্টেড হবে। বৃশ্চিক লগ্ন বা মেষ লগ্নের কখনোই আমরা ইন্দ্রনীলা বা হীরা প্রতিকার ধারণ করাতে পারি না, কারণ মেষ লগ্নের ক্ষেত্রে ভাগ্যপতি বৃহস্পতি, তার অপোজিট তত্ত্ব হচ্ছে শুক্র ডাইরেক্ট ডায়মন্ড যদি প্রতিকার ধারণ করায় ভাগ্যপতি কিন্তু অবস্ট্রাক্টেড হবে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রেও তাই, ভাগ্যপতি হচ্ছে চন্দ্র এবং দশমপতি রবি, চন্দ্র রবির অপোজিট তত্ত্ব হচ্ছে কিন্তু শুক্র শনি, হীরা বা ইন্দ্রনীলা দিলে ভাগ্যকর্মের কিন্তু অবস্ট্রাকশন তৈরি হবে। আমরা এক্সাম্পল চার্টে এলে আরও বিষয়টাকে ক্লিয়ার করে আলোচনা করতে পারি। 26/10/1998 জন্ম, 8:16 সকালবেলা, কলকাতা। দেখুন, বৃশ্চিক লগ্নের দশমে মঙ্গল রাহু, কাকে প্রতিকার করব? কনফিউশন রাখার দরকারই নেই, কারণ লগ্নপতি সব থেকে বড় সহযোগী প্ল্যানেট, তাই মঙ্গলকেই করব। রাহুর অপোজিটে বৃহস্পতি আছে, দৃষ্টি বিনিময় আছে, কিন্তু আমাদের কোনোভাবেই দৃষ্টির সম্পর্কের ক্ষেত্রে 10 ডিগ্রি বা 13 ডিগ্রির মধ্যে যদি কোনো কানেকশানস না হয় তবে সম্পর্ক বন্ডিং তৈরি হয় না। বৃহস্পতি রাহুর কানেকশান থাকলেও বৃহস্পতি 24 রাহু 5, কোনো সংযোগ নেই, বৃহস্পতিকে নিয়ে চিন্তার কারণ নেই। ষষ্ঠে শনি নিচস্থ, ঠিক অপোজিটে রবিও নিচস্থ। শাস্ত্র বলে কোনো গ্রহ কোনো রাশিতে নিচস্থ হলে সেই রাশিতে যে উচ্চস্থ তার সঙ্গে সম্পর্ক করলে নিচভঙ্গ হয়। শনি যেখানে নিচস্থ সেখানে রবি উচ্চস্থ, রবি যেখানে নিচস্থ শনি সেখানে উচ্চস্থ, একে অপরকে দৃষ্টি বিনিময়েতে দুজনেরই নিচভঙ্গ হয়েছে। তাই কাউকে রেমেডি করারও প্রয়োজন নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন। নমস্কার।